কে মারা যদি বিদেশের বাড়িতে কোন দেশে? যায় কুয়েতে। কিভাবে মারা গেল? বান্ধবের Stroke কাছে করে। গিয়ে বলে ভাই কবে? রে 7 তারিখে। দিনে রাত্রে একসঙ্গে চলাফেরা 7 তারিখ। করছি ভাই। কতদিন পরে আজকে লাশ আসলো? বিদেশ থেকে চলে আসছি, ভিসা 12 দিনের দিন পাসপোর্ট লাশ রেডি আসলো। হয়ে গেছে, আমি চলে যাব। জীবনে আমার দেখা ভাবি হইতে আসছে। পারে নাও পারে, আমার আমার ভাইয়েরা আল্লাহর আসছে। হস্তে মাফ করিয়া দিয়েছে। আমার ভাই আজকে 30 সবার বছর কাছ ওই থেকে জায়গায় বিদায় কোম্পানিতে, নিয়া একই কোম্পানি। সর্বশেষ করে দুই কাপ বার কিনারায় উনি দাঁড়ায় স্ট্রোক দাঁড়ায় করছে। ডাক দিয়ে বলে বাবা হ্যাঁ 10 মাস আব্বা আছিল গো, মেডিকেলে। জি জি। বাবাজি আমরা এটা কত রাত 7 তুমি তারিখে ঘুমাও মারা নাই? গেছে, মানে 7 তারিখে খবর বাবা শুনছি, নিজে পরে না খাইয়া 3 তুমি দিন আমারে আগে শুনছি যে খাওয়াইছো। আজকে আসবে। জি বাবাজি তোমার পকেটটা আমার জন্য ভালো। উন্মুক্ত ছিল। বাবা তোমার সঙ্গে আমার জীবনে দেখা হইতে না পারে না নাও এখনো পারি। পাই নাই। এই বাবা ঈদের আমাদের বাড়ি দিনেও তোমার লক্ষ্মীপুর, দিকে নোয়াখালী তাকায় লক্ষ্মীপুর। দেখেছি। আমার তুমি ঠিক ছোট ছোট নতুন দুটো জুতা বাচ্চা কিনে আছে, ওই যে দিয়েছো, ছেলে তোমার পরনে সবলে তোমার ডাকো। পায়ে ছিল ওই যে সিরাপ। ছেলে ছোট। বাবা আমি তাকায় দেখেছি তোমার পরনে ছিল সিরাপ জামা, আমার পরনে তুমি নতুন জামা পরাইছো 17 তারিখে, গত মাসের 17 তারিখে। বাবাজি গো, এক মাস। আমারে বিদেশ পাঠাইয়া দিবা, দেখা হইতে পারে নাও পারি। এখন এই বাবাজি, আসার পরে ফোন দিছিল, তুমি আমারে আসার পরে মাফ কাগজ করিয়া দিও, জমা ক্ষমা দিয়েছিলাম, করিয়া দিও। এখন কাগজটা দিল। মায়ের কিনারে দাঁড়াইয়া মারে জড়াইয়া ধরিয়া, সন্তান দুইটা হাত আমি মার শুনতে দিকে পারলাম যে বাড়াইয়া, সহযোগিতা পাবো, এখন তো কিছু পাই না। মাকে দুই হাত দিয়া ঝরাইয়া ধরিয়া ডাক দিয়া কয় মা, সিলেট, কুলাউড়া, মা গো, মৌলভীবাজার। মা বিদেশ চলে যাব, তোমার সঙ্গে দেখা হইতে পারে নাও পারি। ওগো মা, তুমি না আমারে প্রসব করতে যাইয়া কতই না কষ্ট পাইছো গো মা। তোমার গায়ে থেকে কত রক্ত জড়াইছে এ মা, কতদিন তুমি আমার জন্য ঘুমাইতে পারো নাই। মা তুমি কোলের মধ্যে লইয়া খানা খাইতে বসছো, আমি তোমার পায়খানার তোমার কোলের মধ্যে পায়খানা প্রসাব করে দিয়েছি। ঘৃণা বরিয়া তুমি আমারে সরাই দাও না। আমরা এবার পেয়েছি যিনি এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে প্রবাসীদের স্বজনদেরকে তাদের মরদেহগুলো বুঝিয়ে দিচ্ছেন। মা কথা ডাক বলতে দিয়া চাই, আমার সাথে ছেলে আছেন রে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ডেপুটি ডিরেক্টর এবং প্রবাসী কল্যাণ বিমানবন্দর প্রবাসী কল্যাণ ডেস্কের আমি জানি বিদেশের ইনচার্জ বাড়িতে যাইয়া আমার সাথে বিভিন্ন বিষয়ে কথা বলি। কাজে একটু জানতে কর্মে চাই আজকে ব্যস্ত হইয়া বিষয়টা কিরকম? যাইবা। কতগুলো মরদেহ গ্রহণ করলেন তবে আজকে? ছেলেরে তোমার আজকে কাছে বিশেষ আমার করে একটা আবদার কুয়েত মা থেকে হিসাবে একটা একটা দরখাস্ত, বিশেষ তুমি ফ্লাইটে বলো মা কি 30টা বলো। মরদেহ আসছে। এটা মা যুদ্ধের ডাক কারণে দিয়া কয়, কয়েকবার ছেলে রে। দেশে পাঠানো যাচ্ছিল না। আজকে এ দূতাবাস ছেলে থেকে যখন বিশেষ- কাজে চলিয়া যাইবা, বিশেষ, সুযোগ পাওয়ায় যে একটা যতক্ষণ ফ্লাইটে ডিউটি পাওয়ায় করবো বিশেষ অসুবিধা ফ্লাইটে নেই, কাজ তাদেরকে, করিও। পাঠাইছে আর কি। অবসর যেহেতু আমরা পাইলে আমি মার দূতাবাস থেকে সঙ্গে পাঠাইছে একটু কথা বলি। অনেকগুলা লাশ আমরা ব্যক্তিগতভাবে কাজের ফাঁকে আমরা আমি এখানে মার আমি সঙ্গে এবং একটু আমার কথা বলিও। যে সহকর্মীরা আছে সবাই উপস্থিত থেকে আমার তাদের আল্লাহ ডাক দিয়া লাশটাকে কয়, তার সোনার গায়ের স্বজনদের কাছে দামোদরদির আমরা হস্তান্তর করছি আর কি। মানুষ। চাকরি করবে, ব্যবসা করবো, অসুবিধা নাই। দোকানদারি করবো, কাজ যখন অসুবিধা প্রবাসী নাই। স্বজনদের সাথে তবে তাদের তোমাদের লাশটি কাছে বুঝিয়ে আমার দেওয়া, একটা দরখাস্ত, এর আগে কখনো কি তোমরা একসাথে একই কিন্তু ফ্লাইটে আমারে এতগুলো ভুলে মরদেহ যাইও না। পেয়েছিলেন? না, এই তোমরা কাদের ফাঁকে একসাথে ফাঁকে আমি একই মালিকের ফ্লাইটে এত স্মরণ মরদেহ করিও। ইতিপূর্বে আসছে ইনি বলে আমার জাকাত জানা নেই, জাকাত কখনো আমরা এই ধরনের হয় না। স্মরণ তো করো না, আমিও এটাই তোমাদেরকে প্রথম স্মরণ আর কি করব। একসাথে এতগুলা ওই নাসিতানি আসছে। যাকার প্রবাসী তুকা, কল্যাণ ডেস্ক বা তোমরা প্রবাসী কল্যাণ আমারে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভুলিয়া আপনারা আজকে গেল, আমি কি কি আল্লাহ সহযোগিতা দিচ্ছেন তোমাদেরকে তাদের? স্মরণ প্রবাসী করব। কল্যাণ দেশ থেকে আমরা সাথে সাথে শিশু তাদের বাচ্চা ডাক পরিবারকে দিয়া কয়, লাশ মুরব্বি, পরিবহন ও দাফনের জন্য 25,000 আমার টাকা আল্লাহ দিচ্ছি আমারে এবং, কত মহব্বত তাদেরকে করে, আমাদের আল্লাহ আমারে কত পরবর্তীতে ভালোবাসে, আর্থিক কত অনুদান মায়া এবং করেন। সুবিধা যারা যারা ওই পাবে তাদের মালিকের বিষয়ে তাদেরকে আমরা মহব্বতে আমি পরামর্শ কাঁদি। দিচ্ছি এবং তাদের আমি আল্লাহর পরিবারকে আমরা মহব্বতে সান্ত্বনা কাঁদি। দিচ্ছি যে দ্বিতীয় প্রবাসী কল্যাণ কারণটা কি বলো? মন্ত্রণালয় শিশু থেকে আলী বিশেষ করে আসগর ডাক ওয়েজেন্ডার্স দিয়া কল্যাণ কয়, বোর্ডের আর্থিক মুরব্বিরাও, সহায়তা অনেকেই আমি পাবে। আল্লাহর অনেকেই কোরআন অনেক জিনিস পড়তে বুঝতেছিল যাইয়া না, যখন বিশেষ এই করে আয়াতে কারিমাটা ম্যান পড়লাম, পাওয়ারের বিষয়টা, যে ইয়া তাদের মেম্বারশিপের আইয়ুহাল্লাযীনা বিষয়গুলা, এগুলা আমানু অনেকে আমাদেরকে কুআ বিভিন্ন ডকুমেন্টস নিয়ে আসছে, তারা কি আহলিকুম করবে নারা। সেই বিষয়টা আমরা তাদেরকে নিজেরা জাহান্নামের আগুন থেকে বুঝিয়ে দিচ্ছি এবং বাঁচাও। আমাদের নাম্বারটাও দিয়ে দিচ্ছি যে পরিবার আপনারা আমাদের পরিজনকে জেলা অফিসে যোগাযোগ জাহান্নামের করবেন আগুন থেকে এবং কোনো বাঁচাও। অসুবিধা যদি হয় আমি শিশু ব্যক্তিগতভাবে আলী আমার আসগরকে নাম্বার দিয়ে দিচ্ছি মুরব্বিরা ডাক দিয়া এবং এই কয়, সহযোগিতা পাওয়ার তুমি তো জন্য এখনো কাউকে বালেগ কোনো হও নাই, আর্থিক তোমার লেনদেনের ভিতরে প্রয়োজন হবে না। জাহান্নামের কেউ ভয় যদি কেন করে আসলো? আপনারা আমাদেরকে জানাবেন, আমরা এর বিরুদ্ধে যথেষ্ট তোমার ব্যবস্থা ভিতরে নেব। এবং জাহান্নামের আমাদের আগুনের যে ভয় কেন ঢুকলো?
সমাজ কল্যাণ বোর্ড থেকে এ যে মুরব্বীরা সহযোগিতা আমার দেওয়া দিকে হয়, তাকান, দ্রুততম কথাগুলো সময়ের একটু মধ্যে মনোযোগ দিয়ে তাদের শোনো রে কাছে বাবা। হস্তান্তরের জন্য আমরা জানা নাই প্রয়োজনীয় কার জন্য কোন সহযোগিতা বাজারের কোন দিচ্ছি দোকানে এবং পরামর্শ কাপড় দিচ্ছি। রেডি হয়ে কথা গেছে। বলছিলাম আমরা এখানে জানা নাই কোন বাগানের এখানে যিনি এই মুহূর্তে এই মরদেহগুলো হস্তান্তর করতেছেন শরীফুল ইসলাম, যিনি ডেপুটি ডিরেক্টর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং একই সাথে বিমানবন্দর প্রবাসী কল্যাণ ডেস্কের ইনচার্জও বটে। তিনি যেমনটি বলছিলেন যে তাদের মরদেহগুলো এখন স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে, তাৎক্ষণিকভাবে যেটি দেওয়া হয় 35,000 টাকা চেক, যেটি মৃতদেহ এখান থেকে নিয়ে দাফন করার জন্য। পরবর্তী যে কার্যক্রম যেগুলো সেগুলোর জন্য তারা নাম্বার দিয়ে দিচ্ছেন এবং কিভাবে তারা সেটি পাবেন সেটিও বলে দিচ্ছেন। তবে একটি কথা বারবার বলছেন যে এই মরদেহগুলো দাফনের পরবর্তী সরকার যে সহায়তা করবে এই সহায়তা পেতে কোনো ধরনের কোনো লেনদেন করতে হয় না, তারা যেন সরাসরি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা বিমানবন্দর প্রবাসী কল্যাণ ডেস্কের সাথে যোগাযোগ করেন, এমনটাই বলছিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। বাবাজি কত রাত তুমি ঘুমাও নাই বাবা, নিজে না খাইয়া তুমি আমারে খাওয়াইছো। তোমার পকেটটা আমার জন্য উন্মুক্ত ছিল বাবা, তোমার সঙ্গে আমার জীবনে দেখা হইতে পারে না। এই বাবা ঈদের দিনেও তোমার দিকে তাকায় দেখেছি।